হ্যাঁ, যদি অস্ট্রেলিয়ার বিষয়ে আরকি বলাও ঠিক না। যদি কোনো হেল্প বা ওখানে বা আপনার কিছু লাগে ইনশাআল্লাহ বইলেন। আ সে তেমন লোক আছে আমার ভাই যেহেতু ইউনিভার্সিটির প্রফেসর ইনশাআল্লাহ আপনার মুনাস তো মেবি সমস্যা নেই। মেলবোর্নে না? কিছু না হলে জি ভাই আছে মেলবোর্নে আছে ভাইয়া। আর হ্যাঁ ভাইয়া, যদি হেল্প করতে পারেন তাহলে তো ভালোই। তো লাগবেই। ভাই কি বলেন? মানে আপনি মানে সত্যি কথা বলতে প্রথমত আপনি বিনা ইয়েতে আপনি নিজে ফোন দিছেন এইটা আই এম অ্যাপ্রিশিয়েট। সো আরো বেশি যে আমরা এক ব্যাচ বন্ধুর মতো হ্যাঁ, হ্যাঁ। সো এটাই এনাফ। শিওর। তা নাই। আপনি বলেন এখন আপনার মানে পিটিতে আপনি কি কোনো প্ল্যাটফর্ম পারচেজ করছেন? আলফা পিটি অথবা অ্যাপিউনি? এখন ভাই আমার একটা ফ্রেন্ড ছিল ও বলল যে অ্যাপ ইউনিটটা বেটার হয়। ও আমার বলছিল। ঠিক আছে? ও পিটি দিছিল। আচ্ছা। এখন আলফা বা অ্যাপিউনি যেটাই হোক বললো যে তুই প্র্যাকটিস কর। তো এখন ওই সম্পর্কিত আমি মোটামুটি সব দেখলাম বা ওই রিলেটেড ক্লাস আমার ওই যে ফ্রেন্ডের কিছু ছিল। তো আমি দেখলাম। মোটামুটি দেখলাম যে আমি পারবো এমন মনে হলো আমার। হুম, হুম। ভাই তো ইজি এখন পারবেন কিছু ইনশাল্লাহ। হ্যাঁ ভাই এখন এখন কিছু কিছু বিষয় আর কি যেমন রিডিং পার্টটা একটু তো পড়াশোনা আর প্র্যাকটিসের উপরে এটা তাই না? হ্যাঁ। আহ, আর হচ্ছে আর কি যেটা বললাম যে ও বললো যে বন্ধু কিছু নির্দিষ্ট ইয়ে আছে যেমন ডেসক্রাইব ইমেজ ডিটেল লেকচার এসএসটি সামারাইজ স্পোকেন টেস্ট তারপরে ডাব্লিউই এগুলো কিছু টেমপ্লেট বা টেকনিক ইউজ করতে হয়। হুম, হুম। কেউ কসিং করে কেউ একটু ঘাটাঘাটি করে আর কি ইয়ে তা আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম দেওয়ার পরে আপনার আর কি এই হ্যাঁ, বুঝতে তো পারছি। আপনি যেহেতু এক্সাম দিছেন আরো নিজে প্রিপারেশন নিছেন মানে আপনার কোচিং এর থেকে অনেক অনেক ইয়ে আছে বলে আপনি নিজে ঘাটাঘাটি করে প্রিপারেশন নিছেন ইনশাল্লাহ একটা ভালো অ্যাসিভ মার্ক হয়েছে আপনার তো এই তো এতটাও না মানে মোটামুটি। দেখ আ ভাই আলহামদুলিল্লাহ যেটা হয়েছে ইনশাল্লাহ দোয়া করেন যাতে আপনার মতো হইলে এনাফ পাবেন। আপনি আমার থেকে আরো ভালো পাবেন, সমস্যা নাই। এখন আপনি মানে আমার এখানে আমি যে যা বলবো সবগুলাই হচ্ছে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আরকি। কিছুটা জানি না জি মানে ভাই আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সটাই শেয়ার করি আপনার সাথে। আপনি মানে প্রথমত হচ্ছে আপনার যেকোনো একটা প্ল্যাটফর্ম তো পারচেজ করতে হবে প্র্যাকটিস করার জন্য। আর এটা সবটাই প্র্যাকটিসের উপরে। বারবার প্র্যাকটিস করবেন, একটা মেথড এপ্লাই করবেন, দেখবেন যে নাম্বার কম আসতেছে। তারপর আরেকটা মেথড এপ্লাই করবেন, তখন আবার বেশি আসতেছে। তো যেটাতে বেশি আসতেছে সেটাই আপনি এপ্লাই করবেন। তো এখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে যেকোনো একটা প্ল্যাটফর্ম পারচেজ করা। এখন আপনি কি করছেন? আলফাপিটি অথবা অ্যাপিওনি? না ভাই এখন আমি সাবস্ক্রিপশন কিনিনি আর কি কিনবো কয়েকদিনের ভিতরেই এর আগেই আমি একটু ধারণা বা প্রিপারেশন নিচ্ছি বা এই যে আপনার সাথে পরিচয় হলো আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। আপনার ১ম কাজ হচ্ছে একটা কিনে ফেলা, হ্যাঁ? এখন আলফা কিনবেন নাকি অ্যাপিওনি কিনবেন আমি আপনারে আমার এক্সপেরিয়েন্স থেকে বলি। আমি পার্সোনালি আলফাপিটে থেকে প্র্যাকটিস করছি। এখন আলফাপিটে আমি যতটুকু বুঝতে পারছি যে আলফাপিটি আ রেগুলার এক্সাম থেকে একটু বেশি মার্ক দেয়, হ্যাঁ? মানে ধরেন যে জি জি আপনি আলফাবেটে প্র্যাকটিস করতে গিয়ে আপনি ধরেন রিড অ্যালাউডে পাইলেন 70, হয়তো মেইন এক্সামে আপনি গিয়ে পাইবেন হচ্ছে 65 বা 64 এরকম। মানে আমার যেটা পার্সোনাল ফার্স্ট অভিজ্ঞতা সেটা ছয় হচ্ছে এরকম হ্যাঁ, হ্যাঁ, কম হ্যাঁ। বেশ থাকে হ্যাঁ, হ্যাঁ। আর অ্যাপিওনির কাহিনীটা হয়েছে কি আমি তো আলফাবেটিতে প্র্যাকটিস করছি। তো পরীক্ষার আগের দিন রাত্রেবেলা আমি আমার একটা ফ্রেন্ড থেকে আ অ্যাপিওনিটা নিছিলাম আরকি। আইডি পাসওয়ার্ডটা নিছিলাম একটু প্র্যাকটিস করার লেগা। দেখতাম আরকি যে কেমন কিরকম মার্ক পাই ওইটাতে। এ মার্ক আসে হ্যাঁ, হ্যাঁ। তো আমি খালি জাস্ট একটা রিড অ্যালাউড দিছিলাম আরকি ফার্স্ট যেই স্পিকিং এর যেটা এটা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি 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 ভাই আমি এটা প্র্যাকটিস করছিলাম আরকি। একটা দিছিলাম জাস্ট অ্যাপিওনিতে। তো আমি যেখানে নরমালি এখানে ধরেন যে 60, 70 এরকম পাই। তো আলফাবিটিতে সরি অ্যাপিওনিতে আমি পাইছিলাম হচ্ছে কত? 2 আরেকটাতে পাইছিলাম 48, 50 র নিচে। ও, তো অনেক কম মার্ক দেয় হ্যাঁ, অনেক কম মার্ক। তো আমার যেটা এক্সপেরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে অ্যাপিওনি আপনাকে কম মার্ক দেয়। তো এখন অ্যাপিওনিতে যদি আপনি বেশি মার্ক পাইতে পারেন, তাইলে হচ্ছে আপনি আ মেন এক্সাম হ্যাঁ, মেইন এক্সামে ভালো মার্ক পাবেন।
আর জি, আলফা পিটিতে মোটামুটি যদি ভালো মানে এরকম মার্ক আসে আমার মতো, তাইলে আমার মতো মানে পাইবেন আর কি। জি, জি। এইটা আর কি। তো এখন আপনি আপনার আহ, তো এখন আপনি কোনটা সাজেস্ট করেন ভাই? আমি সাজেশন করার মতো যদিও আমার মানে ওইরকমই হয় নাই, তারপরে আমি বলবো যে আলফা পিটি নিলে ভালো, কারণ আপনি যখন এরকম এরকম মার্ক পাইতেছেন তাই তখন আপনার কনফিডেন্সটা একটু বাড়বে। এই এক্সপেকটেশনটা আরো বেড়ে যাচ্ছে। জি, জি। এই এক্সপিরিয়েন্সটা কনফিডেন্সের যেই কাহিনীটা এটা অনেকটা মেইন এক্সামের জন্য। কনফিডেন্স ভালো থাকলে আপনি অনেক জি, ভালো পারবেন। জি, জি। আমার পার্সোনাল ওপিনিয়ন আপনি আলফা পিটি নিতে পারেন, অথবা এখানে আলফা পিটিতে কি 10 দিনের নেওয়ার আছে, 10 দিন মনে হয় 800 টাকার মতো বাংলা টাকায়। চাইনা থেকে নিলে কি জানি না, নিতে পারবেন কিনা তাও ২ জানি না। মাসের কেমন নেয়? 2 মাসেরটা জানি না, আমি এক মাসের করে 3 বার মনে নিছিলাম। মানে ওইটা ১ মাসেরটা কত নেয় ভাই? আট বাংলা 800 টাকা। ১ মাসের? 800 805 টাকা, 95 টাকা, 895 মানে 900 টাকা। ও, ও আচ্ছা ১ মাসে ভাই? হ্যাঁ, না না না, 10 দিন 10 দিন। ও ১ মাসে কেমন নেয় ভাই? আমি দেখাচ্ছি, এই যে এখানে লেখা আছে দেখেন, 10 দিনে 895, আর এটা কি, এটা হচ্ছে 30 দিন, 30 দিনে 1795। ও আর এটা ২ মাস নাকি ভাই? এই যে পরেরটা? হ্যাঁ, 2 মাসে 2895। ও এখন কি ভাই আমি ২ মাসেরটা নেব নাকি আপনি কি কোনটা সাজেস্ট করেন? আপনার মানে এক্সাম দেওয়ার উপর ডিপেন্ড করে। আপনি কি বাংলাদেশে আইসা এক্সাম দিবেন? না, না ভাই আমি চায়নাতে এক্সাম দেব। এখানে আরকি সাংহাই, গুয়াংজু এখানে অনেক পিটি সেন্টার রয়েছে। আমি খোঁজ নিছি। সো এখান থেকে দেওয়াই মনে হয় বেটার। আচ্ছা, তাইলে ভাইয়া বলল যে এখান থেকে দিই। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের সেন্টারগুলোর অবস্থা ভালো না, তো আপনি চাইনাতে যদি ভালো হয় তাহলে ওইখানে দিতে পারেন। তাইলে আপনার প্রিপারেশন টাইম জি। হাতের কতটুকু রাখতেছেন? ভাই আমার টার্গেট আছে, যেহেতু মানে আপনার সাথে একটা সত্যি কথা বলি, যেহেতু আপনি আমার বন্ধু বলেন, সমস্যা নেই। ফ্যামিলির মানুষ এই জন্য। আহ, মানে এজেন্সি ধরলেই আপনার মনে করেন যে পুরা চাই যে জানুয়ারির ভিতরে এক্সামটা যাতে দিয়ে দিতে, তাই না? হ্যাঁ কিন্তু যেহেতু আমার ভাই রয়েছে, আমার ভাই বললো যে অফার লেটার সবকিছু আমার ভার্সিটি বা সিডনি ইউনিভার্সিটি থেকে আমি নিয়ে দেবো ভাই, কোনো এজেন্সি লাগবে না। আর ভাইয়ের একটা বন্ধু আছে ওখানকার এজেন্সির সো ভাই সবকিছু ইয়ে করবে। এই জন্যই বললো যে সাগর তুমি যদি একটু মানে তোমার মনে হয় ডিফিকাল্ট, যেহেতু তুমি এখনই শুরু করছো, তুমি ফেব্রুয়ারির মাঝামাঝি দিলে স্কোরটা দিতে পারলেও সমস্যা নেই, তুমি জুন জুলাই ধরতে পারবা। আচ্ছা, তাইলে আপনি করবেন না, নিতে পারেন ঠিক আছে 30 ভাই, ফেব্রুয়ারির 20 তারিখ, বিশ প্রথম তারিখের দিকে এক্সাম দেওয়া, কারণ ভাই জি। ফেব্রুয়ারির 20 তারিখ, তাইলে তো আপনার 60 দিনে নিয়ে নেওয়া উচিত যদি এরকম প্ল্যান থাকে। হ্যাঁ কারণ ভাই মানে কি ভাই আমি একটা একটু ইন্টারাপ্ট করি, এর ভিতরে আমার আবার যে মেজরের এক্সাম আছে, আমার আবার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? সো আমার দুইটা আবার মেন এক্সাম আছে পরীক্ষা এই 19 উইকই। সো এখানে আবার একটু পড়াশোনা করতে হবে, তো এই জন্য চাচ্ছি যে একবারে 2 মাসের প্রিপারেশন নিতে। হ্যাঁ হ্যাঁ, আপনি 2 মাসেরই নিয়ে নেন, জি, যেহেতু আপনার পরীক্ষা আছে। জি, জি, জি। তো এটা মানে আপনার ইচ্ছা, আপনি আলফা বিটিও নিতে পারেন অথবা আইপিওনিও নিতে পারেন, অথবা না, না তাইলে ভাই আলফাই নিবা না, যেহেতু আপনি আপনার নিজ অভিজ্ঞতা থেকে বলছেন। সো আলফাটাই বেটার। আর আপনি যেটা বললেন যে এখানে কনফিডেন্স একটা বিশাল বিষয়। হ্যাঁ হ্যাঁ, তাই আপনার যদি এটা নেন তাহলে যদি একটু বেশিও মার্ক পান, তার মানে আপনি ধরে রাখবেন যে মেইন এক্সামে আপনি ধরেন, এখানে ধরেন আপনি পাইতেছেন 70, তো মেইন এক্সামে ধরেন যে পাইবেন 65 বা 60। ও আচ্ছা, আচ্ছা। জি। হ্যাঁ, তো এখন ভাই আপনি জি। এখন স্টেপ বাই স্টেপ আপনার হচ্ছে মেইন, মানে আপনার উচিত ছিল মেইন প্রথমেই এটা কেনার পরে মানে একটা একটা করে সবগুলো দিয়ে দেওয়া, যদিও আপনি কিছু জানেন না, কারণ এগুলো দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে হয় বা কি আছে এটার মধ্যে। তারপর আমি ভাই আপনাকে আমি একটু কথা মানে হ্যাঁ আমি বলেন। একটুক্ষণ বলি। মানে আপনি এই যেমন রিড অ্যালাউ, এটা হচ্ছে আপনার দেখে দেখে পড়তে হবে, তাই তো? হ্যাঁ
রিপিট সেন্টেন্স একটা 30 সেকেন্ডের, সরি 3-4 সেকেন্ডের একটা আসবে, ওইটা রিপিট করতে হবে। ডেসক্রাইব ইমেজ কি, একটা ছবি, যেকোনো একটা ছবি থাকবে, ওইটা 30 সেকেন্ড একটা বলতে হবে, রাইট? হ্যাঁ। রিটেল লেকচারে একটা অডিও আসবে, কিওয়ার্ড কালেক্ট করতে হবে, দেন আমার একটা বলতে হবে 30 সেকেন্ড মতো, রাইট? শর্ট অ্যান্সার কিছু মানে আসবে, এক কথায় ওইটা অ্যান্সার দিতে হবে। হ্যাঁ। তারপরে নিচের এই ২ টা ভাই আমি এখনো জানি না সত্যি কথা যেটা। বা এই আচ্ছা ২ টা আমি বিষয় বলি, নিয়ে সামারাইজ জানতে গ্রুপ চাচ্ছি। ডিসকাশন হচ্ছে ৩ জন মানে ৩ টা পারসন বইসা একসাথে একটা টপিক নিয়ে আলোচনা করবে। ওই টপিক থেকে জি, হচ্ছে আপনাকে মানে ফার্স্ট পারসনের সামারাইজ মানে সামারি কি ছিল, ফার্স্ট পারসন কি কি বিষয় নিয়ে কথা বলছে, সেকেন্ড পারসন কি কি বিষয় নিয়ে কথা বলছে, সেম ভাবে থার্ড পারসন কি কি বিষয় নিয়ে কথা বলছে, এটার একটা সামারি মানে বলবেন আপনি। এটাই মানে সেম ও রিটেল লেকচারের মতোই কিওয়ার্ড কালেক্ট, কিওয়ার্ড না মেনলি, এখান থেকে কোন বিষয় নিয়ে কথা বলতেছে ওইটা নিয়ে আপনি প্রথমে লিখবেন, তারপরে ওইটা অনুযায়ী মেইন বলবেন। টপিক। হ্যাঁ, এটার জন্য স্ট্রাকচার আছে। স্ট্রাকচার এটা টেমপ্লেট, জি, জি, টেমপ্লেট বলা যায় না, আমি বলি জি, জি, টেমপ্লেট মানে হচ্ছে কি, ধরেন একবারে যেমন ধরেন রিটেন এসে, রাইট এসে, তো আমি প্রিপারেশন নেওয়ার সময় আমি ইউটিউবে দেখছি যে অনেক এরকম টেমপ্লেট আছে একদম সবগুলাই দিয়া দেয়, খালি আপনি কয়েকটা কিওয়ার্ড অ্যাড করে দিবেন। টপিক বসাতে হবে। হ্যাঁ, তো জি, ওইরকম অ্যাকচুয়ালি ওইটারে বলা হয় কি টেমপ্লেট। তো ঐরকম আমি করি নাই, পার্সোনালি করি নাই আমি, এবং ওইটা আমি জানিও না। আমি একবার করছিলাম মানে এই আলফাবেটিতে মার্ক কম আসছে, এরপরে আর আমি করি নাই। আমি নিজে নিজে চ্যাট জিপিটি থেকে হচ্ছে একটা স্ট্রাকচারের মতো বানাইছি, তারপর ওইটার মধ্যে আমি নিজের মতো করে লিখছি আর কি। তো সেম ভাবে ও এটা আচ্ছা, সামারাইজ আচ্ছা। গ্রুপ ডিসকাশন এটার বেলা হয়েছে, বুঝতে পারছেন? জি, জি ভাই। আচ্ছা, আর রেসপন্ড টু এ সিচুয়েশন এটা খুবই ইজি, কিন্তু এটা হচ্ছে মানে দেখতে দেখা যায় একটু কঠিন। এটার মধ্যে হচ্ছে একটা সিচুয়েশন বলবে, যেমন ধরেন আপনি আজকে অসুস্থ, আপনি ক্লাসে আসতে পারেন নাই। এখন এই সিচুয়েশনটাকে আপনি কিভাবে আপনার প্রফেসরকে বুঝায় বলবেন? এটা হচ্ছে রেসপন্ড টু এ সিচুয়েশন। জি। তো ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা জাইনা রাখেন, কিন্তু এটা একদমই ইজি। আমার কাছে একটা আছে আরকি। ইজি একটা টেকনিক আছে, ওইটা এপ্লাই করলে একদম ভালো মার্ক পায়। যাক ভাই, আপনি আছেন ইনশাল্লাহ। আর সামারাইজ রিটেন টেক্সটের মধ্যে, সামারাইজ রিটেন টেক্সট হচ্ছে একটা বড় একটা এই ওটা যে, দেখে দেখে লিখতে হবে। হ্যাঁ, এটা একদম ইজি, একদম ইজি। এরকম লেখা থাকবে। এখানে খালি জাস্ট ৩-৪ টা ওয়ার্ড আর সরি সেন্টেন্স লিখবেন, আর মাঝখানে কমা এন্ড, কমা বাদ দিয়ে অ্যান্ড লিখে দিবেন। বাট মানে লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করব আমি। হ্যাঁ, আর রাইট এসেটা হচ্ছে একটু এর কমন সেন্স বা ব্রেইন খাটায় লিখতে হবে। তারপরেও আমি একটা স্ট্রাকচার ইউজ করছি। ওইটা দিয়ে দিব না, জি, জি। সমস্যা নেই। জি ভাই। হুম, হুম। আর রিডিং থেকে, রিডিং এর কি জানেন? ভাই রিডিং এর যেমন এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা মেবি ওই যে ৪ টা থাকে, ওইটাই সঠিকটা কিওয়ার্ডটা কালেক্ট করতে হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। যদিও আমি একবার দেখছি তো ভাই, মানে ওইভাবে হয়তো বলতে পারছি না। তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন, এইটাও মেবি ওরকম। রিঅর্ডার মেবি এক পাশ থেকে আরেক পাশে মিলতি হয় এরকম। হ্যাঁ, হ্যাঁ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে ওইটাও মেবি সেম, মাল্টিপল চয়েস কোশ্চেন মেবি ওরকম। আচ্ছা আমি বলি। আর আ রিডিং এ আপনার fill in the blanks, তারপর reorder paragraph এবং fill in the blanks, drag and drop, এই ৩ টা ইম্পোর্টেন্ট, এবং পরীক্ষার সময় আপনি এই ৩ টাই অ্যান্সার করবেন। এই যে মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার, মাল্টিপল চয়েস, সিঙ্গেল অ্যান্সার, এই ২ টা অ্যান্সার করবেন না। কারণ এটা একটু কঠিন এবং এটাও একটু কঠিন, এবং এগুলাতে মার্ক কম। আপনি যখন fill in the blanks এ যাবেন তখন আপনি ২ মিনিট, সর্বনিম্ন ২ মিনিট, সর্বোচ্চ ২.৫ মিনিট একটাতে ওয়েস্ট করবেন, মানে দিবেন আরকি। আর জি, রিঅর্ডার প্যারাগ্রাফে ১ মিনিট দিবেন, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ সেম এটার মতো ড্রপ ডাউনের মতো ড্রাগ এন্ড ড্রপেও আপনি হচ্ছে ২ মিনিট থেকে ২.৫ মিনিটের সময় দিবেন। এখন এই সময়টা দেওয়ার পরে মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার আর মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার এর জন্য সময় থাকে না, বুঝছেন? জি, তো আপনি যদি আপনি মানে অনেকেই পারে না, আমিও মাল্টিপল মাল্টিপল অ্যান্সার এইগুলোর মধ্যে ধরেন আ একটু পইড়া খালি মানে আন্তাজে একটা দাগ দিয়ে দিবেন আরকি। মানে ভাগ্যের উপরে। এই যে আমরা ১০-২০ করে মার্ক দেই না? দুষ্টামি করে হয় যে দেখি। জি, জি। ঐরকম আরকি। মানে এটাতে কোনো মানে ফোকাস দেওয়ার দরকারই নাই। জাস্ট
একটা ও সিলেক্ট করে আচ্ছা। সাবমিট করে দিবেন। কারণ জি, এটাতে জি। সময় নষ্ট করলে আপনি পরবর্তী যে ইম্পোর্টেন্ট এবং বেশি মার্কগুলা আছে যেইখানে, এগুলাতে হচ্ছে সময় দিতে পারবেন না। সময় না দিতে পারলে ভালো মার্ক পাবেন না। জি। তো ও এটাতে আচ্ছা। এটাতে হচ্ছে এটা হচ্ছে ড্রপ দেখায় দিই। এই বক্সের মধ্যেই সিলেক্ট করলে ৪ টা অপশন আসবে। ওইটা থেকে একটা সিলেক্ট করবেন। আর আর ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ। ড্রপ মানে আপনার এখানে কি থাকবে? যে ৪ টা থাকবে। মানে এরকম এরকম একটা থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। এগুলোর মধ্যে এরকম অপশন থাকবে। এগুলা নিয়ে ধইরা নিয়ে এখানে বসাবেন। এটাই ডিফারেন্ট। ও আচ্ছা, আচ্ছা। এটাই বুঝছি। ডিফারেন্ট। তো ও আমারই হচ্ছে মেইন জিনিস হচ্ছে এইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, রিঅর্ডার প্যারাগ্রাফ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রাগ এন্ড ড্রপ। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রাগ এন্ড ড্রপ দেওয়ার পরে যদি আপনার হাতে সময় থাকে মানে উপরে তো লেখা থাকবে। প্রত্যেকটা মডিউলের জন্য কিন্তু আলাদা, আলাদা একটা টাইমিং, রিভার্স টাইমিং সেট করা থাকে। এই যে কোণার মধ্যে, বুঝছেন? জি, জি। তো আপনি তো দেখতে পারবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভালো করে দেওয়ার পরে আপনি যদি দেখেন যে তখন হয়তো মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার একটু পইড়া দিতে পারেন যদি থাকে। না থাকলে তো নাই। হুট জি, করে জি। সিলেক্ট করে সাবমিট করে ও আচ্ছা। আশা করি বুঝতে পারছেন। বাট এরপরেও পরবর্তীতে আপনি যখন পারচেজ প্র্যাকটিস করবেন কোনো জি ভাই, সমস্যা নেই। অবশ্যই ভাই। আর লিসেনিং এ কি জানেন? ভাই লিসেনিং এই যে সামারাইজ স্পোকেন টেস্ট এটা মেবি এই যে ৬০ শব্দের একটা লিখতে হয়, একটা অডিও চলে ১ থেকে ১.৫ মিনিটের, এখান থেকে কিওয়ার্ড কালেক্ট করতে হয়। করলে একটা সামারাইজ বানাতে হয়। তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার এইটা মেবি ওই যে এটা মনে নেই। আচ্ছা সমস্যা নাই। আর আপনি যা জানেন তাই বলেন। আমি তো বলবই পরে। জি, আর ফিল ইন দ্য ব্লাঙ্কস ওই যেটা ওইটার মতনই ফিল ইন দ্য ব্লাঙ্কস, যেমন ওই আর হাইলাইট হচ্ছে ওরকম একটা, হ্যাঁ, হাইলাইট কারেক্ট সামারি এটাও মেবি মনে নেই, একবার দেখলাম। আর মাল্টিপল চয়েস অ্যান্সার এটাও অ্যান্সার করতে আর সিলেক্ট মিসিং ওয়ার্ড, একটা অডিও বলবে, বলার পরে ওখানে কিছু মিসিং ওয়ার্ড বলবে, ওইগুলো আমার আর কি মেবি বসাতে হবে। আর হাইলাইটও এরকম একটা অডিও বলবে, হুম, আহ, হুম। উম, ভুলগুলো আর কি কালেক্ট করতে হবে। আর রাইট ফ্রম ডিকটেশন আছে, একটা অডিও বলবে, যতটুকুই শুনেছি অতটুকুই লিখে যেতে হবে আর কি। হ্যাঁ, ভালোই, ওই ভালোই জানছেন। তাইলে আমি বলি সামারাইজ স্পোকেন টেক্সট ঠিকই বলছেন। ওইটা হচ্ছে ওই যে রিটেল লেকচারের মতো। একটা অডিও বাজবে, ওইটা থেকে আপনি হচ্ছে এটা লিখবেন। কিন্তু এটার জন্য শর্টকাট আছে, সমস্যা নাই। দিয়া দিমুনে। যখন প্র্যাকটিস করবেন, আচ্ছা। বাট শর্ত হচ্ছে জি, ১ম বার একবার নিজে, নিজে প্র্যাকটিস করবেন। তখন বুঝবেন যে মার্ক কত আসতেছে এবং আপনার ক্যাপাবিলিটি জি, কতটুকু। সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন। জি, জি। হ্যাঁ, তারপরে মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার সেম ওই যে রিডিং এর মতো। চয়েস মাল্টিপল অ্যান্সার যেরকম স্কিপ করছেন এখানে কিন্তু মানে আপনার একটা অডিও বাজবে। অডিও বাজার সময় তো আপনি স্কিপ করতে পারবেন না। তো অডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং অ্যান্সারটাও মিলানোর চেষ্টা করবেন। অডিও শেষ হইতে, হইতে যদি মিলাইতে পারেন, তাইলে তো পারলেনই। আর না পারলে সাথে, সাথে যেকোনো একটা দিয়ে সাবমিট করে দিবেন। ও আচ্ছা। এই যে আমি দেখাই এই যে যেমন এখানে একটা অডিও এখানে কি বাজবে। মাইনাস মার্কিং আছে এমন কিছু? না এটাতে মাইনাস মার্কিং। মার্কিং আছে হচ্ছে আপনার ওই ইনকারেক্ট ওয়ার্ডস। ও আচ্ছা, আচ্ছা। তো এটা দিবেন। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এও সেম একটা অডিও বাজবে। এই অডিও থেকে শুনে যে আপনার At school, the সঠিক students উত্তরটা আর কি বসাতে হবে। হ্যাঁ, সেইম ভাবে বলবে আপনারে। সেম ভাবে এটা বলবে। স্টুডেন্টের পরে কি হবে এটাও বলবে আপনার। এটা খালি জাস্ট লিখবেন। জি, এখানে ভোকাবুলারিটা আর স্পেলিংটা একটু স্পেলিং ভালো জানলে জি। পারবেন। ও আচ্ছা। এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তারপর হাইলাইট কারেক্ট সাউন্ড এটাও দেখাই। এটাও একটা অডিও বাজবে। in the অডিও বাজার সাথে, সাথে আপনি যদি ধরতে পারেন অ্যান্সার কোনটা তাইলে দিবেন। আর না হয় একটা একটা সিলেক্ট কইরা সাবমিট। এটা এত ও একটা আচ্ছা, আচ্ছা। ইম্পোর্টেন্ট না। জি, জি, এটা এত একটা জি। তারপরে মাল্টিপল সিঙ্গেল অ্যান্সার সেম স্কিপ করবেন। মানে
অডিওটা শোনার সাথে, সাথে ধরতে পারলে তো দিলেন, না পারলে নাই। এটা এত একটা ইম্পোর্টেন্ট না। জি। ইম্পোর্টেন্ট হচ্ছে এগুলা, সিলেক্ট মিসিং ওয়ার্ড এটা। এটাও ইম্পোর্টেন্ট না, সরি। Listening. এটাও ইম্পোর্টেন্ট না তো একটা। আপনি ধরতে পারলে তো ধরতে পারলেন, না পারলে স্কিপ। জি। এই লাস্টের ২ টা হচ্ছে অনেক বেশি। কারণ কি জানেন? মোস্ট ইম্পোর্টেন্ট। এই যে রাইট ফ্রম ডিকটেশন দেখতেছেন, এটা থেকে রাইটিং এ মার্ক যায়। ও আচ্ছা। আর হাইলাইটেড ইনকারেক্ট ওয়ার্ডস এটা আছে না একটা গেমের মতো। আপনি বারবার, বারবার অনেকগুলা প্র্যাকটিস করবেন, ফোকাসটা ধরতে Now, আমি পরীক্ষায় যাওয়ার আগে অনেকগুলা এইটা খালি প্র্যাকটিস করছি। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটাই তো মেবি নেগেটিভ মার্কার ভাই, তাই না? হ্যাঁ, এটাতে নেগেটিভ মার্ক। মানে ধরেন আপনি ভুলটা সিলেক্ট করলেন, তাইলে আপনার মার্ক কম আসবে। জি, বুঝতে পারছি। এটাতে ফোকাস রেখে একটু প্র্যাকটিস করেন। এটা তো বুঝছেন মানে জিনিসটা কি? জি ভাই বুঝছি। তো এটাই আরকি রাইট ফ্রম ডিকটেশন তো আমারই হচ্ছে এটা ইম্পোর্টেন্ট, এটা ইম্পোর্টেন্ট না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও ইম্পোর্টেন্ট, এটাও ইম্পোর্টেন্ট না, এটাও ইম্পোর্টেন্ট না, এটাও ইম্পোর্টেন্ট না। মানে দিবেন মানে লাস্টের ২ টা। আমার কথা বুঝতে পারতেছেন তো? মানে ইম্পোর্টেন্ট না জি মানে ভাই। এমনটা না যে মানে মার্ক নাই। মার্ক আছে বাট কম আরকি। জি, জি। মানে এগুলাতে যদি আপনি সময় ওয়েস্ট করেন তাইলে হচ্ছে যেগুলা ইম্পোর্টেন্ট এদিকে আবার ওইগুলাতে সময় পাবেন। ওগুলাতে ও মার্ক আচ্ছা। কমায় গেলে ওভারঅল জি ভাই। হাইলাইটেড ইনকারেক্ট ভাই তো ওয়ার্ডস পুরো জি, জি। না বললাম আপনি তো পুরো একদম ইন্সট্রাক্টর ইনশাআল্লাহ। আরে না ভাই মানে একটু চেষ্টা করছি। আপনার না যে অবশ্যই ভাই, এটা অবশ্যই ভালো। আর সবাই মানে আর কি বলবো? যদিও এরকম ভাবে হয়তো বুঝিয়ে কেউ কোনো কোচিং এ ছাড়া দেবে না। তো আমি আপনার নিকট ভাই সত্যি মন থেকে দোয়া এবং কৃতজ্ঞ। অ্যাজ এ ফ্রেন্ড, ভাই যেটাই বলেন। আরে ভাই আপনার কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। আমি যতটুকু পারি ততটুকু আপনাকে হেল্প করার চেষ্টা করব। যাক ভাই ইনশাল্লাহ আমি তো খুবই মানে লাকি আজকের দিনে আর সাহস পেলাম। ইনশাল্লাহ আপনি যদি হেল্প করেন ইনশাল্লাহ একসাথে অস্ট্রেলিয়ায় দেখা হবে, অবশ্যই যাব অবশ্যই যদি দেখা হবে। একসাথে intake হয়। আর ওখানে গিয়ে ভাই আপনার কেউ আছে কি অস্ট্রেলিয়াতে? অ্যাকচুয়ালি না মানে ভাই আপন? না। ও, তো তাইলে একটা মানে যেহেতু পরিচয় হইলো আমি একটা কথা ইন্টারেক্ট করি। আপনি আমার এই নিঃস্বার্থভাবে হেল্প করেছেন, আমি বলবো না প্রতিদান। যদি আল্লাহ চায় একসাথে যাই ওখানে মেবি তো এখন জবের ক্ষেত্রে বা সব ক্ষেত্রে একটা রেফারেন্স লাগে, তা তেমন যদি হয় ইনশাল্লাহ একই সাথে যাব। আর গিয়ে আপনার ওখানে টেনশন করা লাগবে না, আমি তো আবার বাংলাদেশে আসবো ইনশাল্লাহ, একসাথে যাব। ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ যদি এরকম হয়। আর ওখানে ওখানে ভাই আপনার থাকা থেকে শুরু করে মানে এই যে গিয়ে কোনো কারোর একটা অপরিচিত খোঁজা লাগবে না, কারণ আমার ভাই বাসা আছে, আমার বান্ধবী প্লাস আমার বন্ধু আছে, সো আপনার কোনো ভাই প্যারা নেওয়া লাগবে না। ইনশাল্লাহ যখন পরিচিত হয়েছে আপনি এতটুকু নিশ্চয়তা রাখেন যে যদি একসাথে যেতে পারি বা যদি আমি যদিও না পারি ইনশাল্লাহ আপনি ওখানে গিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না, জব থেকে শুরু করে এতটুকু হেল্প আমি করতে পারবো ভাই আপনার। ভাই আপনি তো পুরাই আমারে খুশি করে দিলেন। হুম, মানে এই জন্য তো বললাম ভাই যদিও বেশি হয়তো বলা হয়ে যাবে ঠিক না, আপনি আমাকে নিঃস্বার্থভাবে এরকম যে একটা ইয়েতে মানে যদি সাপোজ করেন বা না করেন এটা বিষয় না, এই পর্যন্ত আপনি সময় দিয়েছেন বা ইয়ে করছেন ভাই, সত্যি আমার মনে হচ্ছে যে কি বলবো। না ভাই সমস্যা নাই ভাই। আমি আমি আর এমন কিছুই করি নাই। জাস্ট আপনার বুঝাই দিলাম আরকি। এটা তো ধরেন তোর বিজনেস করতেছি না এটা নিয়ে। আমি জাস্ট পরীক্ষা দিছি। তো আমার একটা এক্সপেরিয়েন্স আছে ওইটাই জাস্ট আপনার সাথে শেয়ার করলাম। জাস্ট এতটুকুই। আর কিছু করি নাই। তো বড় কিছু না এটা। বাট আপনি তাহলে আমারে ভাই যেটা মানে বলতেছেন, বাট আপনি আমারে যেটা বলতেছেন, হচ্ছে যদি হয় তাহলে ওইগুলো হবে অনেক বড় কিছু। ওকে? এটা এতটা বড় কিছু না ওইগুলোর তুলনায়। ভাই আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আপনার সাথে আমি যদি ভাই ফেব্রুয়ারিতে আমি এক্সামটা দিয়ে দিতে পারি, তা মনে করেন মার্চের আগে আমি বাংলাদেশে চলে আসবো, আর ইনশাল্লাহ প্রসেসিং করে একই সাথে যাব, আপনাকে আমি প্রমিস করলাম। আর ওখানে গিয়ে যদি কোনো যত মনে করেন যে ফ্যাসিলিটিস ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম ফেস করা লাগবে না, একসাথে থাকবো ইনশাল্লাহ, এতটুকু আপনাকে আমি আর কি আশ্বস্ত করলাম।
বাকিটা আল্লাহ ভাই তাআলার ইনশাল্লাহ। ইচ্ছা। আচ্ছা ভাই, আপনি মানে কোন কোন সিটিতে যাওয়ার ইচ্ছা আছে? শুনি। ভাই এখন আমার ফ্রেন্ডরা আছে মনে করেন যে সিডনিতে, আর আমার ভাই আছে মেলবোর্নে। আর মানে এইগুলো সব থেকে আপন। আর একটা বাড়ির পাশের ভাই আছে, ও আছে পার্থে। সো আমার যাওয়া মেলবোর্ন অথবা সিডনি, যে কোনো মানে এক কথায় প্রথমে অস্ট্রেলিয়া ঢুকলেই হচ্ছে ভাই। তারপরে আমি দেখে নেবো মানে না, 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 সবকিছু। না, আমার যেহেতু লোক হচ্ছে কি, মানে আপনি অস্ট্রেলিয়ায় ঢুকতে পারাটা তো যদি মেলবোর্নে যান বা সিডনিতে যান, যেকোনো একটাতে যান, সমস্যা নাই। কিন্তু আপনি ধরেন সিলেক্ট করলেন মেলবোর্ন, আপনার যদি ভাগ্য হয়ে থাকে বা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো আপনি যাইতে পারবেন। আর যদি সিডনি করেন তাহলেও যেতে পারবেন। মানে এটার সাথে সিটি সিলেক্ট করার সাথে আমার মনে হয় যে আপনার যাওয়া বা না যাওয়ার কোনো ব্যাপারটা করেন আরকি। আহ, আপনি চাইলে যেকোনোটাতে ভাই, যাইতে পারেন। জি জি। মানে আপনার মন এখন কি ভাই বলে? মন ভাই সত্যি কথা সবাই চাই আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে আপনি থাকতে, এটা আপনার প্রথমত মন চায়। কিন্তু ফ্যামিলি চাই আপনার গার্জেন, আমার যেহেতু আপন ফুফাতো ভাই, তার কাছে থাকতে, তাই না? হ্যাঁ। সো আমার সর্বপ্রথম ইচ্ছা হয় সিডনিতে থাকা, যদি কোনো ইন কেস ইয়ে হয় তাইলে মেলবোর্ন। এই দুইটাই মনে করেন আমার জন্য ফার্স্ট অপশন সিডনি, আর সেকেন্ড অপশন মেলবোর্ন। কারণ সিডনিতে গেলে আমার বন্ধু যে এই রেস্টুরেন্টে মানে জব করে, বা আমার বান্ধবী, হ্যালো ব্রো, হাউ আর ইউ? আই এম ফাইন। তো আছে, বলছে যে বন্ধু তুই যেদিন আসবি ওই দিন রাত থেকেই কাজ করবি তুই, মানে আমার বেস্ট ফ্রেন্ড, তো মনে করেন যে সব প্রতিদিন কথা হয় ও এরকম। আর আমার ভাই আপনার মেলবোর্নে গেলে উম, থাকা বা ইয়ার খরচ আমার লাগছে না মানে কি, আমার আলাদা বাসা নেওয়া লাগবে না, কারণ আমার ভাইয়ের ইউনিভার্সিটি থেকেই মনে করেন যে সবকিছু দিছে। আর আমার ভাবি তো বাসায় আগে ইউকে থাকতো, ভাইয়া ইউকে থেকে অস্ট্রেলিয়াতে গেছে। দেন এই জন্যই ভাই বলছে যে তুই এখানে আসবি, আমার বাসায় থাকবি, আর পার্ট টাইম কিছু ইউনিভার্সিটি রিলেটেড আমি তো আছি, সমস্যা নেই। এই হচ্ছে ভাই আমার দুইটা অপশন। এখন না, না, জাস্ট না, আমি আমার বলতেছি ইচ্ছা কেন, আমি আমি কোনটা যদি করবো। জানতাম তাহলে আমার জন্য মানে ইজি হইতো আরকি আপনার ও সাথে ইন্টারেক্ট ভাই, করার। তাই তাইলে ভাই আমি বলবো আপনি সিডনিতে ট্রাই করেন। সো আমিও সিডনিতে করবো, তো সিডনিতেই করেন। আচ্ছা। তাহলে আমি দেখি। আসলে আমার মানে পার্সোনাল ইচ্ছা ছিল মেলবোর্নে। কারণ কি সিডনিটা একটু এক্সপেন্সিভ থাকা খাওয়া। এগুলো আমি যেটা শুনছি আরকি এক্সপেরিয়েন্স। আর ভাই এখন এক্সপেন্সিভ এর একটা বিষয় আছে ভাই। এখন মনে করেন যে ওই যে ওখানে কিছু মানে ইয়ে আছে, আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন বা এখনই বুঝতে পারবেন না। আমার বন্ধু যেহেতু আছে, ও আমাকে বলে। আর যাই হোক, তার উপর এক্সপেন্সিভ এটা শিওর, তবে ভাই ইনকামও আছে, ঠিক আছে? আমার ফ্রেন্ড যেমন এখন কত আপনার 4,95,000 টাকা ইনকাম করে ও, প্রতি মান্থলি খরচ হয়, খরচ টরচ দিয়ে তাও মনে করেন যে 2 লাখ 2.5 লাখ থাকে, মানে থাকে টিউশন ফি টি সবকিছু রেখে। তো আমার মনে হয় ভাই জবের ক্ষেত্রে ক্রাইসিসও নেই, বা একটু শহর কেন্দ্রিক থাকতে গেলে তো খরচ হবে, এটা তো আমার আপনার মেনে নিতে হবে। যেমন আমাদের ঢাকা এই থাকতে যেমন খরচ, প্লাস অন্য জায়গায় থাকতে তো সেই খরচ হবে না। হুম, এটা তো হুম, হুম। আমাদের মেনে নিতেই হবে। হ্যাঁ, সিডনি একটা এটা তো অস্ট্রেলিয়ার সবচেয়ে বড়, যদিও ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী, কিন্তু বেশি নাম হয় কিন্তু সিডনির অপেরা হাউস আর মেলবোর্নের আপনার কাকাডু ন্যাশনাল পার্ক, যেটা বলা হয়। হ্যাঁ, মেলবোর্নও কিন্তু মানে এতটাও ছোট না। এই যে আমি দেখছিলাম হ্যাঁ, অবশ্যই। সিডনির জনসংখ্যা প্রায় মোটামুটি ৫ মিলিয়নের মতো। আর মেলবোর্ন হচ্ছে 4.5, মানে এতটাও ডিফারেন্ট। হ্যাঁ, প্রায় ইয়ে হয়। তো অস্ট্রেলিয়া ভাই, অস্ট্রেলিয়ায় শুনুন। অস্ট্রেলিয়া মেলবোর্নে থাইকা কি কোটিপতি হইতে, পার্থে বা অন্যান্য রিজিওনাল এরিয়াতে থাইকাও তো ভাগ্যের হ্যাঁ উপর হ্যাঁ ডিপেন্ড ভাই, করে। এটা তো অবশ্যই। হ্যাঁ, এটা অবশ্যই। ইনশাল্লাহ ভাই, আমি বলবো যদি, যেহেতু আপনার হয়ে গেছে ইনশাল্লাহ, আর আমার ফ্রেন্ডও আছে, আমরা একই সাথে যাব। সো আপনি প্রথমত সিডনিতেই আর কি ইয়া করেন। আর যদি কোনো আপনার ভার্সিটিতে সিলেক্ট করতে, বা যদিও আপনি অনেক মানে ট্যালেন্ট একজন মানুষ, আরে সো ভাই ধুরু, হায় হায় কি। তা মনে করেন যদি এই দিক থেকেও কোনো সমস্যা বা ইউনিভার্সিটি চয়েস করতে, তাইলে আমারে বললেন, আমার ফ্রেন্ডের কাছে যেহেতু ও আছে, আমি জিজ্ঞাসা করে আপনাকে ইনফরমেশনটাও দিতে পারি। যে বন্ধু আমাকে টিউশন ফি আমার কোথায় কম, ইনফরমেশন তার লাগবে সমস্যা ভাই, নেই। লাগবে ভাই আসলে। ইনফরমেশনটা হচ্ছে মানে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি আমার তো। জি জি,
সেটাই ভালো ভাই, এটাই। আমি 75 যেটা আগে আছিল ও, হচ্ছে ফার্স্ট সেমিস্টারের টিউশন। 6 মাসের। আমি চাচ্ছিলাম যে 6 মাসের একটা দিয়ে মানে এখন আছে কিছু, কিছু হয়তো স্পেসিফিক ওইগুলা জানতে চাচ্ছি। আচ্ছা ভাই, ইনফরমেশনটা তাইলে এটা আমার ফ্রেন্ডের কাছে আমি একটু জিজ্ঞাসা করবেন যে বন্ধু আমার একটা ফ্রেন্ড এরকম এই বিষয় এই, তবে এজেন্সি দিলে ভাই সিকিউ মানে কটা ওদের ফিক্সড আছে, এইগুলো ছাড়া ওরা দেয় না। হ্যাঁ, ওইটাই সমস্যা। এজেন্সি তো আপনার যাদের সাথে কাজ করে বা প্রফিট ভালো পায় ওইগুলাইতেই জি জি আচ্ছা সমস্যা জি জি। তারপর কি ভাগ্য যে। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আপনার টেনশন করার দরকার নেই। আমি আমার ফ্রেন্ডের কাছে আমি জিজ্ঞাসা করবো মানে, বা আমার ভাই ফোন দিলেও ভাইয়ের সাথে তো আর প্রতিদিন মনে করেন কথা হয় না। হুম, হুম, হুম। আহ, এখন সপ্তাহে অথবা 10 দিন পরে তো হলে আমি বিষয়টা ডিসকাস করবো না আপনার সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, শিওর ভাই, শিওর। থ্যাংক ইউ ভাই। আর আপনার আর কিছু জানার থাকলে বলতে পারেন। তো আপনি খুব দ্রুত মানে কোনো একটা তারপর প্র্যাকটিস করা শুরু করে দেন। আর প্র্যাকটিস করার সময় কোনো ভাই, কিছু হ্যাঁ, বলেন। জি জি, তাইলে ভাই আপনি মানে এখন যেইগুলো আপনি মনে করেন যে পরপর যেগুলো টেমপ্লেট বা বা ইয়েগুলো আছেন ওইগুলো যদি আমার দিয়ে দিতেন, তাইলে আমি দেখা যাচ্ছে 2-3 দিন এটা মুখস্থ করে করতাম বা একটু আয়ত্তে নিয়ে আসতাম, দেন তারপরে 4 দিনের দিন আমি আলফাটা কিনে নিলে তখন আমার প্র্যাকটিস করতে সুবিধা হলো, প্লাস আমার এইগুলো আগে থেকে একটু মুখস্থ বা ইয়ে হয়ে গেলো, মনে হয় ভালো হতো, আমি তারে নোট করে রেখে দিতাম। আমি আপনাকে দিয়ে দিব সমস্যা নাই। কিন্তু মানে আমার কথা হচ্ছে এগুলা কিন্তু আপনি প্র্যাকটিস না করে পারবেন না। এগুলো আসলে মুখস্থ করার মতো না। এগুলো যদি আপনি এপ্লাই করেন তখন গিয়ে বুঝতে পারবেন যে মার্ক কেমন আসে বা কি আরকি। তো আমি দিয়ে দিব সমস্যা নাই। ও কিন্তু জিনিসটা হচ্ছে এটা আপনি যেভাবে বলতেছেন এভাবে হয় না। মানে আপনার ১ম এ ও, কিনে তারপরে প্র্যাকটিস করতে জি। হবে। আচ্ছা ভাই, তাইলে আমি যে যেটা কিনতে চাই এটা মানে আমি কিভাবে কিনবো এই বিষয় তো আমি জানি না, যদি একটু বলতেন। আমি তো বিকাশের মাধ্যমে কিনছি। এখন আপনি কিভাবে কিনতে পারবেন আমি তো এটা বলতে পারতেছি না। চাইনা থেকে কেমনে কিনবেন? আহ, আচ্ছা ভাই, যদি মনে করেন যে আমি চায়না থেকে আমি প্রথমত দেখছি আমার ফ্রেন্ড বা আমার বন্ধুর কাছে বলি, যদি আমি না পাই আপনার কাছে, যদি আমি টাকা দিই, আপনি কি আমার ওইটা কিনে দিতে পারবেন, দেন পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করলাম এমন কিছু? হ্যাঁ, অবশ্যই। সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। তাহলে আমি আজকেরই দেখি আমার ফ্রেন্ডের সাথে কথা বললে বা এখানে বড় ভাইদের কাছে যে এখানে ভাই পিটির এই যে আমি এটা কিনতে চাচ্ছি সাবস্ক্রিপশনটা কেনা যায় কি, যদি না হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটু হেল্প করেন। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। আমি আপনি আপনার আপনি আগে জি আপনার মানে ব্রাউজারে বা ল্যাপটপে আলফাবিটি ওয়েবসাইটে লগইন করতে পারেন কিনা? কারণ ওই যে ইয়াতে তো অনেক কিছু রেস্ট্রিক্ট থাকে চাইনাতে আমি জানি। ওইটা পারেন কিনা ওইটা হ্যাঁ ভাই, দেখেন। এখানে ওই যে ভিপিএন ইউজ করে আর কি, আমি সব এই যে আপনার সাথে কথা বলছি ভিপিএন ইউজ করে, কারণ এখানে উইচ্যাট ছাড়া আপনার সামাজিক যোগাযোগের মধ্যে গুগল থেকে শুরু করে সব অফ। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমি মানে আমরা আর কি ওই যে ভিপিএন ইউজ করে বাংলাদেশে বুঝতেই কন্ট্যাক্ট পারতেছি। করি বা ওই অ্যাপস গুলো চালাই। কারণ আমার জি সাউন্ড অনেকক্ষণ পরে আপনি শুনতে আছে। বুঝাই যাচ্ছে। জি 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 জি। ওকে ভাই সমস্যা নাই। আরেকটা কথা হচ্ছে আপনি চাইলে কিন্তু ইও কিনতে পারেন, অ্যাপিউনি কিনতে পারেন। আর অ্যাপিউনি হচ্ছে চাইনিজ প্রোডাক্ট। জানেন কিনা জানি না। হ্যাঁ, না না ভাই, আমি এই বিষয়ে অবগত না, জানি না। অ্যাপিউনির মানে মেইন ইয়া হচ্ছে চাইনা। মানে চাইনা থেকে অ্যাপিউনি চালানো। যাই হোক ভাই, আপনি যেহেতু আলফা নিয়ে করেছেন, আমার কনফিডেন্স আছে, বিশ্বাস আছে ইনশাল্লাহ আমি আলফা নিয়ে করলে আপনার মতোই ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই সমস্যা করেন। এটা দিয়ে করলেই হইছে। মানুষ আসলে কনফিউশন থাকে যে এটা দিয়ে করবে না এটা দিয়ে করবে। আমি মনে করি যে যেকোনো একটা দিয়ে করলেই হইছে। খালি মানে মনে রাখতে হবে আরকি যে আলফাতে একটু বেশি মার্ক দেয়, ওইটাতে একটু কম মার্ক দেয়। এতটুকু। জি জি। ভাই, আর ইউটিউবে কোনো মানে চ্যানেল ট্যানেল ফলো করার বিষয় বা ইমপ্রুভ করার কোন বিষয়টায় প্র্যাকটিস করার এরকম কোনো ইয়া টিয়া? আচ্ছা ইউটিউবে হয়তোবা আপনি ইউটিউব দেখছেন ওই যে নকুলের ভিডিও দেখছিলাম কিছু। আকুল রে আমার একদম পছন্দ না ভাই। সত্যি কথা আচ্ছা কইতে। আচ্ছা আচ্ছা। আকুলের ভিডিও দেখতে আমার একদম ভালো লাগে। ও মানে আমার just আমি ওই যে ভাই, আমি তো সত্যি কথা বলতে জানি না, আমি ওই ইউটিউবে আর কি সার্চ করে হ্যাঁ, যতটুকু হ্যাঁ। দেখছি পিটি বা সার্চ করলেই না। আমিও যখন ১ম এ সার্চ করছিলাম তখন
আসছিল। এই নাকল। ও আমার ওই যে, এই যে, জি, হ্যাঁ, এই যে সব নাকল। আমি জি, খুঁজতে, খুঁজতে একটা চ্যানেল পাইছি পাওয়ান ও এর সাবস্ক্রাইবারও কম, ভিউজও কম। কিন্তু ভাই আমার আমি যতটুকু ওনার থেকে পাইছি, আমি নাকল থেকে ততটুকু পাই নাই। ও আচ্ছা, আচ্ছা, তাই নাকি? আপনি ও উনারে ফলো আচ্ছা, করতে আচ্ছা। পারেন। এটা ফলো করতে জি ভাই, অবশ্যই। এই চ্যানেলটা। কিন্তু উনার ভিউজ অনেক কম। উনার অনেক বেশি হওয়ার উচিত। ভাই ভিউজ দেখে তো মনে করেন আর এটাই, ইয়ে করা সেটাই। যাবে না, না। না, 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 অনেক মানুষ তো বুঝে না। অনেক মানুষ মনে করে ভিউজ বেশি মানেই ওইটা ঠিক, এটা ভুল। যাতে ভিউজ কম মানে জি, মানে তাই জি। বললাম আরকি। ও আচ্ছা, আচ্ছা। তো সমস্যা নাই। জি ভাই, আপনি তাহলে অবশ্যই। এটা দেখতে পারেন আরকি। ও অবশ্যই। তাইলে ভাই আমি আজকে কথা বলে আমি মনে করেন যে আর যেহেতু ইয়া হইছে আমিও এফবি তে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিবানে যদি হয় অ্যাকসেপ্ট কইরেন। হ্যাঁ ভাই, সিউর আর সমস্যা আপনি তো আপনি তো অবশ্যই আছে হেল্প করবেন আশা করি আমি। সো তাইলে ভাই আমি ওই যে ২ মাসের ওইটাই কিনার মানে ইয়া করি, তাই তো? তাইলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, ২ মাস কেন? ২৮৯৫ হুম, জি, হুম, জি। ওইটাই করেন।